已进入配网状态，开始配网吧。Hey Tua. আপনারা আমার সামনে যে সেটআপটা দেখতে পাচ্ছেন এখানে একটা রোবট রয়েছে। রোবট বলতে এটাকে চ্যাটবট বলা হয়, অর্থাৎ যার সাথে আপনি চ্যাটিং করতে পারবেন। এবং চ্যাটিং বলতে এখানে টাইপ করে মেসেঞ্জারের মতো চ্যাটিং না, এখানে হচ্ছে আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে এর সাথে কথাবার্তা বলতে পারবেন। পাশাপাশি আপনি বর্তমান সময়ের সকল আপডেট ইনফরমেশন এর কাছ থেকে নিতে পারবেন। এখন এটা কিরকম একটা জিনিস ভাইয়া যে এটা আপডেট ইনফরমেশন গুলো দিতে পারবে খুব সিম্পল ভাবে, এবং এটার মধ্যে আপনি ওয়াইফাই এবং ব্লুটুথ কানেক্ট করতে পারবেন। এটা একটা চমৎকার বিষয়। এটার মধ্যে যে ইনবিল্ট যে কোডিংটা ব্যবহার করা হয়েছে বা যে টেকনোলজিটা আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে চ্যাটজিপিটির লেটেস্ট যে ভার্সন আছে সেটার মাধ্যমে। অর্থাৎ আমি একে প্রশ্ন করব যে বাংলাদেশ সম্পর্কে তুমি বলো, তাহলে সে বাংলাদেশের ইন ডিটেলস যত ইনফরমেশন আছে সেগুলো দিবে। অবশ্যই সেটা চ্যাটজিপিটি দিয়ে। চ্যাটজিপিটি আপনারা জানেন এআই বেসড হচ্ছে একটা টেকনোলজি, এবং এই ডেভেলপমেন্ট বোর্ডটা হচ্ছে এআই কে সাপোর্ট করে। অর্থাৎ এআই বেসড আপনি অসংখ্য কাজ করতে পারবেন। আপনি চাইলে এর সাথে ক্যামেরা অ্যাড করতে পারবেন, এবং এর সাহায্যে আপনি চাইলে অটো রোবট তৈরি করতে পারবেন যেটা হাঁটাহাঁটি করতে পারে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে পারে। এর আগে আপনার যে নর্মাল অটো রোবট তৈরি করেছিলাম সেটার মতো না, এটার সাহায্যে আপনি চাইলে অ্যাডভান্স অটো রোবট তৈরি করতে পারবেন, যেহেতু এর মধ্যে ইনবিল্ট এআই টেকনোলজি রয়েছে এবং এর চিপটাও কিন্তু এআই বেস। তো বুঝতেই পারছেন খুবই এক্সাইটিং একটি ভিডিও হতে যাচ্ছে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, টয়া প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে আপনারা toya.com এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারেন। জাস্ট www.toya.com এখানে লিখে চলে আসবেন। এখানে আসলে আপনারা ভিডিও পেয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ইনফরমেশন গুলো এইখান থেকে কালেক্ট করতে পারবেন এবং তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট টিপ সম্পর্কেও জানতে পারবেন। তো সমস্ত ডিটেলস কিন্তু এখানটা রয়েছে। এবং এই যে ওয়েবসাইটটা এখানে আমরা একটু পরে আসছি, আমাদের যে প্রোডাক্টটা আমাদের কাছে পাঠানো হয়েছে T5E1, সেই প্রোডাক্টটার কিন্তু আমরা যে ডেভেলপমেন্ট করব বা কোডিং করব বা এটাকে আপগ্রেড করব সমস্ত কাজই কিন্তু আপনার এই ওয়েবসাইট থেকেই করতে হবে। এটা আমরা কিছুক্ষণ পরেই দেখছি। আর প্রোডাক্টটা আপনারা হচ্ছে aliexpress.com এ পেয়ে যাচ্ছেন। aliexpress.com এ আপনারা এখানে প্রাইসিংটা এক এক সময় আপডেট হবে। আপনি যেখান থেকে লগ ইন করবেন সেই সময় ওই অবস্থায় প্রাইসটা দেখতে পারবেন বা আপডেট প্রাইসটা দেখতে পারবেন। আমি এটার যে বাই লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে এই প্রোডাক্টটা বাই করে নিতে পারবেন। আমাদের কাছে এই দুইটি প্রোডাক্ট টুয়া ব্র্যান্ড থেকে পাঠানো হয়েছে। একটি হচ্ছে T5 AI বোর্ড LCD, আর একটা হচ্ছে T5 AI বোর্ড, অর্থাৎ এটার মধ্যে মেইন যে মাদারবোর্ড সেটি রয়েছে। আমরা একে একে দেখি এই বক্সগুলোর ভিতরে কি রয়েছে। এটার প্যাকেজিংটা অনেকটা আইফোনের যে প্যাকেজিং করা হয় সেটার মতো করা হয়েছে, একদম সাদা রঙের, দেখতে বেশ প্রিমিয়াম মনে হয়। তো এই হচ্ছে বক্সটা, ওপেন করলাম। এর ভিতরে আমাদের যে ডেভেলপমেন্ট বোর্ড বা মাদারবোর্ডটা সেটাই রয়েছে। এটা কিন্তু একেবারে ছোট মোটো সাইজ না, মোটামুটি বেশ বড় সড়ো সাইজের আমি দেখতে পাচ্ছি। বক্সটা দেখেন কতটা সুন্দরভাবে এটাকে ফর্ম দিয়ে কভার করা হয়েছে, যার ফলে এর উপর প্রেসার পড়লো নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই কম। এই হচ্ছে আমাদের মেইন বোর্ড বা মাদারবোর্ডটি। তো এটা সম্পর্কে আমরা একটু পরে আলোচনায় আসছি। এর পূর্বে আমরা আমাদের যে এলসিডি প্রোডাক্টটা আসছে বা এলসিডি ডিসপ্লেটা সেটা দেখবো। দুইটা বক্সের পিছনের দিকে একই লেখা রয়েছে। প্রোডাক্ট নেম হচ্ছে ওয়াইফাই এন্ড ব্লুটুথ মডুল, মডেল নাম্বার T5A1 IPX, ইনপুট ভোল্টেজ এবং কারেন্ট হচ্ছে 5 ভোল্ট 1 এম্পিয়ারের মতো। আর এইগুলো হচ্ছে হাবিজাবি লেখা রয়েছে। যাই হোক, তো আমরা এই বক্সটাকে ওপেন করে দেখি। খুবই ছোট সাইজের একটি ক্যামেরা মডেল এখানে দেওয়া হয়েছে এবং এটা রেবনের মাধ্যমে কানেকশন করতে হয়। এন্ড দেন আমাদের যে ফাইনাল যে এলসিডি ডিসপ্লেটা সেটা, এই প্রোডাক্টগুলো হাতে নেওয়ার পর না বেশ প্রিমিয়াম একটা ফিল হবে। বেশ প্রফেশনাল গ্রেডের সোল্ডারিং করা, বেশ প্রফেশনাল গ্রেডের সার্কিট বোর্ড এখানে ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা জিনিসই বেশ হাই প্রফেশনাল গ্রেডে কিন্তু তৈরি করা হয়েছে। তো বুঝতেই পারছেন আমরা এটা দিয়ে একটা রোবট তৈরি করব এই ভিডিওটির মাধ্যমে। চ্যাটবট রোবট বলা হয় এটাকে, অর্থাৎ এর সাথে আমরা কথা বলবো। এই বোর্ডটা সম্পর্কে জেনে নেই। এইখানটায় দেখতে পাচ্ছেন অসংখ্য আইও পোর্ট রয়েছে, এগুলোর সাহায্যে আপনি এলসিডি ডিসপ্লেটাকে কানেকশন করতে পারবেন। এর পাশাপাশি আপনারা চাইলে বিভিন্ন ধরনের সেন্সর এর সাথে ইন্টারফেস করা যাবে, অনেকটা আরডিনোর মতো, কিন্তু আরডিনো থেকে অনেক বেশি অ্যাডভান্স কিন্তু এই বোর্ডটা, এবং এটা এআই বেসড একটা বোর্ড, এটা মাথায় রাখতে হবে। এখানে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে T5E1 IPX এবং এটা সিরিয়াল নাম্বার এবং অন্যান্য ইনফরমেশন দেওয়া আছে। এখানে আরো একটা বিষয় হচ্ছে আপনি এখানে স্পিকার কানেক্ট করতে পারবেন, এখানে স্পিকার কানেকশন করার ব্যবস্থা রয়েছে। আর এখানে দুইটা পুশ বাটন রয়েছে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে রিসেট, এবং এখানে টয়া ব্র্যান্ড করা রয়েছে। এখানটায় আপনি চাইলে এসডি কার্ড বা টিএফটি কার্ড যেটাকে বলা হয় সেটা ব্যবহার করতে পারবেন এক্সট্রা মেমোরি অ্যাড করার জন্য। আপনি চাইলে আরো অ্যাডভান্স কাজ করতে গেলে সেক্ষেত্রে তো আপনার অনেক বেশি মেমোরির প্রয়োজন হবে, আপনি এখানে টিএফটি কার্ড ব্যবহার করে নিতে পারবেন। আর এখানে একটা ইউএসবি টাইপ এ ব্যবহার করা হয়েছে, আপনারা এইটার মাধ্যমে আউটপুট নিতে পারছেন। আর একটা ইউএসবি টাইপ সি ব্যবহার করা হয়েছে, এটা খুবই গুড যে এই কারণে বর্তমান সময় সব ইউএসবি টাইপ সি কিন্তু ম্যাক্সিমাম। তো এখানে আপনি খুব সহজেই আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাহায্যে যে প্রোগ্রামিংটা করবেন এখানে টাইপ সি কেবল
কেবল দিয়ে ব্যবহার করতে পারছেন। এখানে দুইটা মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে, হুইচ ইজ ভেরি গুড। কারণ হচ্ছে আপনি দূর থেকেও যদি কথা বলেন এটা খুব সহজেই ক্যাপচার করতে পারবে। আই থিঙ্ক এটা খুবই ভালো করা হয়েছে যে এক্সট্রা ভাবে আপনাকে আর মাইক্রোফোন অ্যাড করতে হবে না, এটার সাথে মাইক্রোফোন অ্যাড করাই আছে। আর এর সাথে যে এলসিডি ডিসপ্লেটা আমাকে দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটা কিন্তু আলাদাভাবে কিনতে হয়। আপনার ডেভেলপমেন্ট বোর্ড আলাদা আর এটা হচ্ছে আলাদা। এটাকে কানেকশন করার জন্য জাস্ট এই বড় পিনগুলো বরাবর জাস্ট এক পাশ থেকে এটাকে এইভাবে সুন্দর মতো এটার মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং খুবই চমৎকারভাবে অ্যাডজাস্ট হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ডিসপ্লেটা একেবারে অ্যাডজাস্ট করার চাইতে কিছুটা উপর থেকেও যদি আপনি অ্যাডজাস্ট করেন, যেহেতু এগুলো কানেক্টর পিন, দেখবেন ঠিকঠাক মতোই কাজ করবে। ওকে, তো আমাদের মোটামুটি ডিসপ্লে অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেল। এই স্পিকারটি কানেকশন করতে হবে। এটা 3 ওয়াটের খুবই ছোট সাইজের একটি স্পিকার। আপনারা চাইলে এই থেকে বড় স্পিকারও ব্যবহার করতে পারেন, তবে এটা ছোট হলে এটা বেশ পাওয়ারফুল। তো আর এখানে আমি দুইটা কানেক্টর জাস্ট মেল টু ফিমেল কানেক্টর ব্যবহার করেছি। এই দুইটাকে আমরা এই বরাবর এইভাবে কানেকশন করে দিতে পারবো। আমার ডেস্কটপের সাথে আমি একটা টাইপ সি কেবলের মাধ্যমে এই ডিভাইসটাকে আমি কানেকশন করব। করার পর প্রোগ্রামিং কিভাবে করতে হয়, অর্থাৎ প্রোগ্রাম এটার মধ্যে কিভাবে আপলোড করতে হয়, সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের যে মাদারবোর্ড বা ডিভাইসটি আছে সেখানে প্রোগ্রামটি আপলোড করার জন্য দুইটা জিনিস দরকার হবে। একটি টুল দরকার হবে, টুইও টুল, আর একটা হচ্ছে চ্যাটবট। এটার জন্য বিন ফাইল দরকার হবে, এই দুইটা জিনিস। তো এইটার মধ্যে এই ফোল্ডারে ঢোকার পর আপনারা হচ্ছে এই ধরনের একটা আইকন পাবেন, অর্থাৎ .exe ফাইল। এটাকে ডাবল ক্লিক করবেন, তাহলে এটা ওপেন হবে। এই যে এখানটা ওপেন হয়ে গেছে। এখন এইখানে টাইপ সি দিয়ে আপনার মোবাইলের যে টাইপ সি কেবলটি আছে সেটা আপনি এখানে চাইলে কানেকশন করে দিতে পারেন আপনার পিসি বা ল্যাপটপের সাথে। তো এখানে কানেক্ট হয়ে গেল। তো কানেক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে, এইখানটায় উপরে দেখতে পাচ্ছেন রাইট, এটা অবশ্যই রাইট সিলেক্ট থাকতে হবে, রিড হলে হবে না। আর ব্রাউজে গিয়ে হচ্ছে আপনার দেখিয়ে দিতে হবে যে ডক থেকে আমি এখানে যে বিন ফাইলটা ওপেন করে দিলাম। ওকে, তো ব্রাউজ থেকে এখানে দিবেন। এরপর হচ্ছে পোর্ট নাম্বার। তো আমরা এখানে রিস্ক্যান করবো, রিস্ক্যান করলে দেখবেন কম্পোর্ট আসছে। এখানে কম্পোর্ট নিচের দিকে 3-4 এরকম আসতে পারে, ঠিক আছে। টাইপ সি তে দুই ধরনের কম্পোর্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে যদি আপনার ধরেন 10, 11, 12 অর্থাৎ 1 ব্যতীত অন্য যে কম্পোর্ট গুলো আসবে সেখান থেকে একটা কম্পোর্ট সিলেক্ট করে দিবেন। বাউট রেট এখান থেকে সিলেক্ট করে দিবেন, সর্বোচ্চ যেটা আছে, হ্যাঁ 200,000 বা 2 লাখ যেটা আছে এইটাই আমরা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে স্টার্ট 0x00 অর্থাৎ সমস্ত কিছু 00 করে দিবে। এরপর আপনি এখানে স্টার্ট বাটন পাচ্ছেন, আমরা এটাকে একটু মিনিমাইজ করে দিই, এখন আর আমাদের এটা প্রয়োজন নাই। এরপর আপনি এখান থেকে স্টার্ট অপশন পাচ্ছেন, জাস্ট এখান থেকে স্টার্ট করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে কোডটা আছে বা আমরা এখানে বিন ফাইল যেটা আছে এটার মধ্যে মূলত কোডগুলো থাকে, সেগুলো আমাদের এই যে ডিভাইসটা আছে সেটার মধ্যে আপলোড হওয়া শুরু করে দিবে। এবং পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন এখানে এক একজনের পিসি অনুযায়ী এক এক রকম সময় লাগতে পারে। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে লেখাগুলো এখানে দেখতে পাচ্ছেন যে এই লেখাগুলো 100% সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সাকসেসফুল লেখা আসবে, আদারওয়াইজ এই সাকসেসফুল লেখাগুলো কিন্তু পাবেন না। এখানে যে প্রসেসিংটা এটা কিন্তু 2 বারে প্রোগ্রেস হচ্ছে। ওকে, তো প্রোগ্রেস হওয়ার পর আরো কিছু টুকটাক কাজ আছে, সেগুলো আমরা দেখবো। অলরাইট, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত কিছু সাকসেসফুল এবং রিবুট ডান, এই কথাটা অবশ্যই আসতে হবে। তাহলে মনে করবেন যে আপনার যে কোডটা আছে বা প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা আরডিনোর মতোই, জাস্ট এটা একটু অন্যভাবে কাজ করতে হয়। এবং এই ডিভাইসটা কিন্তু আরডিনোর সাথেও কাজ করানো যায় এবং আরো বেশ কিছু ওপেন সোর্স সফটওয়্যার আছে, সেগুলো দিয়ে আপনি এই ডিভাইসটাকে বিভিন্নভাবে প্রোগ্রামিং করতে পারবেন। সেগুলো আমরা পরবর্তী স্টেপে বা পরবর্তী সময় যদি পসিবল হয়, আপনারা যদি চান তাহলে আমরা সেগুলো শেয়ার করব। তো এরপরে ফ্ল্যাশের পাশে একটা সিরিয়াল অপশন পাচ্ছেন। এই সিরিয়াল অপশনে আপনি এখানে কম্পিউটার সিলেক্ট করবেন, এখান থেকেও সিমিলার কম্পিউটার সিলেক্ট করবেন। বাউট রেট সবার উপরে যেটা আছে এটাই রাখবেন। এরপরে হচ্ছে ডাটা বিটস 8 রাখবেন, প্রায়োরিটি নান রাখবেন, স্টপ বিটস 1 রাখবেন। এইখানে এতটুকুই, এখানে আর কোনো কিছু করা লাগবে না। তারপরে হচ্ছে এইখানটায় অপশন পাবেন স্টার্ট, এখানে ক্লিক করবেন। স্টার্ট করার পর এখানে অথরাইজড একটা অপশন আসবে, এখানে ক্লিক করার পর আপনার ইউআইডি দরকার হবে এবং অথ কি দরকার হবে। এই দুইটা জিনিস কোথায় পাবেন এখন আমরা সেই জিনিসটাই মূলত দেখবো। আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে www.tuya.com এইটা মূলত সার্চ করবেন, ঠিক আছে। তো এইখানে আপনি সরাসরি আসতে পারেন www.tuya.com। এখানে আসার পর ডান পাশে দেখতে পাবেন ডেভেলপার প্ল্যাটফর্ম, এখানে সিলেক্ট করবেন। আর এখানটায় একটা জিনিস আমি দেখাচ্ছি না, এটা একদম বাচ্চাদের কাজ হয়ে গেছে, সবাই পারবেন। এখানে হচ্ছে আপনাকে সাইন আপ করে নিতে হবে। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন আমার লগ ইন করা হয়েছে। আপনারা হচ্ছে এখানে আসার পরেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সাইন আপ অপশন পেয়ে যাবেন। সেখানে হচ্ছে আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এরপর সেটাকে লগ ইন করে নেবেন। এটা দেখাচ্ছি না, এটা এখন আপনারা সবাই পারেন। বাম পাশে প্রোডাক্ট একটি অপশন আছে, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, তারপরে ডান পাশে ক্রিয়েট একটি বাটন পাবেন, এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আমরা অডিও ওয়ারেবল সিলেক্ট করব। এরপর এআই কম্পানিয়ন রোবট আছে, এটা সিলেক্ট করব। এটা করার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন টুয়া ওএস এবং টুয়া লিঙ্ক দুটো অপশন রয়েছে।
এখান থেকে আমরা টুয়া ওএস যেটা আছে সেটা সিলেক্ট করব। আমরা ডেস্কটপ এআই রোবট যেটা আছে সেটা মূলত সিলেক্ট করে নেব। বিশেষ করে আমরা চ্যাটবোর্ড যেহেতু তৈরি করব, আমাদের এই ডেস্কটপ এআই রোবট যেটা, এটাই মোর প্রেফারেবল। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে প্রোডাক্টের একটা নেম দিবেন, আপনি যে কোনো নেম দিতে পারেন। আমি একটা নেম এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমরা ক্রিয়েট বাটন প্রেস করলেই আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এখানে আমরা ওকে করে দিব। এখান থেকে আমরা হার্ডওয়্যার ডেভেলপমেন্ট অপশনে চলে যাব। এরপর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন T5A1 ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ অডিও অ্যান্ড ভিডিও মডিউল, এই অপশনটা আমরা সিলেক্ট করব। এখানে গেট টু ফ্রি লাইসেন্স দেখতে পাচ্ছেন, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, এখান থেকে ওকে করে দিবেন। এখানে প্লিজ সিলেক্ট, এখানে লাইসেন্স লিস্ট এটা সিলেক্ট করবেন, এখান থেকে কনফার্ম করে দিব। আই এগ্রি এই অপশনটা সিলেক্ট দিব বা চেকমার্ক দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে আমরা সাবমিট অর্ডার অপশন আছে, এখানে সিলেক্ট করব। ডান পাশে দেখতে পাচ্ছেন সাবমিট অর্ডার, এখানে মাউসের লেফট বাটন সিলেক্ট করে দিবেন। দ্য অর্ডার ইজ সাবমিট সাকসেসফুলি এই লেখাটা আসবে। এরপর ভিউ অর্ডার লিস্টে চলে যাব। আমরা এখান থেকে ডিটেলস অপশনে সিলেক্ট করব। এরপর এখানটায় আমাদের একটা ডাউনলোড অপশন আসার কথা ছিল, সেটা এখনো আসে নাই। সেটা না আসলে আসলে কমপ্লিট হবে না। এটা যদি না আসে কিছুটা সময় অপেক্ষা করবেন, করার পর আপনার যে পেজটা আছে এটাকে একবার রিলোড দিবেন। রিলোড দিলে দেখবেন আপনার সামনে ডাউনলোডের যে অপশনটা সেটা চলে আসবে। অর্ডার স্ট্যাটাস কমপ্লিট, অর্থাৎ আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ডাউনলোড লাইসেন্স লিস্ট, এখানে হচ্ছে আমাদের মাউসের লেফট বাটন ক্লিক করলে, সো আমরা এখানে মাউসের লেফট বাটন ক্লিক করছি। এরপর আপনার যে জিমেল আছে সেখানে একটি ভেরিফিকেশন কোড পাঠাতে হবে। আর এখানটা হচ্ছে সেন্ড ভেরিফিকেশন কোড, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে আপনার যে কোডটা আছে সেটা সেন্ড হবে এবং 1 মিনিটের মধ্যে হচ্ছে কোডটাকে সাবমিট করতে হবে। আমার জিমেলে এই 6 ডিজিটের যে কোডটা, এটাকে আমরা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। এরপর হচ্ছে কনফার্ম টু জেনারেট অ্যান্ড ডাউনলোডে ক্লিক করব, তাহলে আমাদের যে অথ কোডটা আছে সেটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু অলরেডি ইউইআইডি সেটাও কিন্তু আমাদের চলে আসছে। এখন আমরা ডাউনলোডসে যাব। ডাউনলোডসে আসার পর এরকম একটি এক্সেল ফাইল মূলত আপনার ডাউনলোড হবে। এই এক্সেল ফাইলে দেখতে পাচ্ছেন ইউইআইডি এবং কি দুটো অপশন আছে। আপনি কিন্তু এখানে কিতেও সিলেক্ট করতে পারবেন, ইউইআইডিতেও সিলেক্ট করতে পারবেন। তো ইউইআইডি সিলেক্ট করার পর নিচের দিকে সিলেক্ট করবেন প্রথম কলামে। সিলেক্ট করার পর এখানে এফএক্স এর পাশে যে কোডটা আছে এটাকে কপি করবেন। ওকে, তো আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। এটাকে কপি করার পর এই ইউইআইডি যেটা আছে এখানে পেস্ট করে দিবেন। এরপর এই পাশে সিলেক্ট করবেন, অর্থাৎ কি এর পাশে সিলেক্ট করে এখানে সিলেক্ট করবেন। এইটাকে আবার কপি করবেন, এটাকে হচ্ছে অথ কি যেটা আছে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর অথরাইজড একটা অপশন আছে, এই অথরাইজড অপশনে সিলেক্ট করে দিবেন। যদি আপনার এখানে অথরাইজেশন রাইট সাকসেসফুল হয় তাহলে আপনার সমস্ত কাজ ফুলফিল ভাবে হয়েছে। আর যদি এই লেখাটা না আসে তাহলে বুঝতে হবে আপনি কোথাও ভুল করেছেন, আবার নতুন করে সমস্ত বিষয় ট্রাই করতে হবে। তো এই ডিভাইসের একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আপনি যেই কম্পিউটার থেকে এই যে অথরাইজেশনটা রাইট করেছেন যে পোর্টের মাধ্যমে এবং যে কেবলের মাধ্যমে, সেখানে কানেক্ট করলে কিন্তু সে আপনার প্রপার যে রিপ্লাইগুলো সেগুলো করবে। ওকে, তবে এর আগে আরেকটা আমাদের কাজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনের সাথে আমাদের এই ডিভাইসটাকে কানেক্ট করতে হবে। হেই টুয়া, আমাদের টুয়া অ্যাপসটিকে ওপেন করে এটাকে কানেক্ট করে নিতে হবে। এখানে আপনার SSID এবং ওয়াইফাই এর পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। অর্থাৎ কানেক্ট হয়ে গেছে, তো আমরা ডান করে দিব। এখান থেকে আপনি আপনার ভলিউমটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এখন আপনার যে ডিভাইসটি আছে সেটা কিন্তু মোটামুটি ওয়াইফাই এর সাথে কানেক্টেড হয়ে গেছে। যতবার এটা স্টার্ট নিবে আপনার ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে যাবে। হেই টুয়া, How kind of? Please clarify what type of tour or information you are interested in, or something else. Can you tell me about Bangladesh? Bangladesh is a vibrant and culturally rich country located in South Asia. It shares borders with India to the west, north, and east, and Myanmar to the southeast. East the Bay of Bengal to the south. Here are some key aspects about Bangladesh. 1. Capital and major cities. The capital city is Dhaka. সো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং নতুন কিছু হয়তো বা শিখতে পেরেছেন। চুর কমেন্ট করবেন, লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।